আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডিও থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, কেন করো নাই? কেন করো নাই বলো, আমাকে বলো কেন করো নাই। অবশ্যই সাবস্ক্রাইব করবা, এখনই করবা। আর শেয়ার করছো, করো নাই, কেন করো নাই? তোমাকে যদি আমি সামনে পাইতাম ভাইয়া। এনিওয়ে, সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবা, ফেসবুক পেজে লাইক দিবা। কারণ ফেসবুক পেজ থেকে হচ্ছে আমরা লাইভে আসি, ফেসবুক লাইভে আসি, তাই না? আর ফেসবুক গ্রুপে আমরা ডিসকাস করি। ওকে, তোমাদের মতো অনেকেই রয়েছে ফেসবুক গ্রুপে। আজকে আমরা দেখব আর্ট অ্যান্ড কালচার ক্লাস 6 পলাশের রঙে রঙিন ভাষা। আমরা ইতিমধ্যে এই পর্যন্ত পড়েছি। সো চলো আমরা এখন এখান থেকে পড়া শুরু করি। ওকে, কি পাখি এটা? না, আমি না চিনি না। এনিওয়ে, একটু জুম করি, দেখি কি বলা হয়েছে। পলাশের রঙে রঙিন ভাষা। তাহলে ভাষা নিয়ে কোনো কিছু বলা হবে, আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি বা গেস করতে পারতেছি। সো চলো শুরু করা যাক। পৃথিবীর প্রাচীন ভাষাগুলোর মধ্যে একটি হলো ছবির ভাষা। এই ছবির ভাষার পথ ধরে মানুষ নিজেদের ভাষা লিখে রাখার জন্য আবিষ্কার করলো বর্ণমালা। আবার কারো কারো ভাষা থেকে গেল মুখে মুখে। ভাষা হয়ে উঠল সভ্যতা আর সংস্কৃতির বাহন। আমাদের প্রাণের ভাষা বাংলা আমাদের সংস্কৃতির অন্যতম বাহন। সংস্কৃতি বলতে কী বোঝায় জানো? সংস্কৃতি বলতে বোঝায় আমরা যা করি সব কিছুই সংস্কৃতি। আমরা যা পড়ি, মানে পোশাক পরি, আমরা যা খাবার খাই, আমরা যেসব গান গাই, আমরা যেভাবে কথা বলি, এই সব কিছুই হচ্ছে আমাদের সংস্কৃতি। অবশ্যই। তার মানে কি, আমাদের জীবনে আমরা যা কিছু করি সব হচ্ছে সংস্কৃতি। এখন প্রাচীন একটা ভাষা হলো ছবির ভাষা, মানে মানুষ তার আকাঙ্ক্ষা বা আবেগটা তখন ছবির মাধ্যমে প্রকাশ করত। এরপর মানুষ ভাবলো কি না, বর্ণমালা প্রয়োজন, তখন ধীরে ধীরে তৈরি হলো বর্ণমালা। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা নেক্সট প্যারায় যাই, চলো কি বলা হয়েছে একটু দেখি। নিজেদের ভাষা আর সংস্কৃতিকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত পৃথিবী জুড়ে সংগ্রাম করছে অনেক জাতিগোষ্ঠীর মানুষ। বুঝতে পারছো কি বলছে? সবার তো নিজস্ব একটা সংস্কৃতি আছে, একটা জাতির। ওই সংস্কৃতি রক্ষার জন্য মানুষ সংগ্রাম করে, যেমন বাঙালি করেছে। কিন্তু দুঃখজনক কি জানো, বর্তমানে কিন্তু আমরা আমাদের সংস্কৃতি ভুলে গেছি। আমরা ওয়েস্টার্ন কালচার নিয়ে পড়ে আছি। বাট ওয়েস্টার্ন কালচার ওকে, নো প্রবলেম, বাট আগে তো তোমার বাংলাকে জানতে হবে, নিজের সংস্কৃতি জানতে হবে, নিজের সংস্কৃতিকে মনে ধারণ করতে হবে। তুমি এরপর ওয়েস্টার্ন কালচার দেখো, সমস্যা নেই, সমস্যা তো আছেই। তারা আর আমরা তো সেম না, তাই না? তুমি তাদের থেকে ভালো কাজগুলো নাও, যেমন তুমি ইংরেজি শিখো, ইংরেজি ভালোভাবে তুমি প্র্যাকটিস করো, ওকে, ইটস ওকে। বাট তারা যেভাবে চলাফেরা করে, তাদের যে নিয়মকানুন, তাদের যে সংবিধান, আমাদের সংবিধান তো সেম না, তাই না? সো এটা একটু খেয়াল রাখতে হবে। এনিওয়ে, চলো আমরা নেক্সটে যাই। পৃথিবীর ইতিহাসে আমরা তেমন একটি জাতি যারা নিজেদের মাতৃভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছি। আমাদের ইতিহাসে ভাষা রক্ষার আন্দোলনের সে মাসটি ছিল পলাশের মাস। সে দিনটি ছিল বসন্তের দিন। 1952 খ্রিস্টাব্দে ওই দিনটি ছিল 21শে ফেব্রুয়ারি, আর বঙ্গাব্দে মানে বাংলায় 8ই ফাল্গুন 1358। ওকে, একটু খেয়াল রাখবা এই তারিখগুলা। শীতের শেষে বসন্তের আগমনে সেদিনও গাছে গাছে ছিল সবুজ নতুন পাতা। প্রকৃতি সেজেছিল পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার রঙে। সেদিনের সে আগুনে ঝরা দিনে পাকিস্তানি শাসকের সকল বাধা অতিক্রম করে একদল তরুণ ঢাকার রাজপথে নেমেছিল মায়ের ভাষা বাংলাকে রক্ষা করার জন্য। তখন পাকিস্তানি ঘাতকের বন্দুকের গুলিতে ঝরে গেল সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেক তাজা প্রাণ। তাদের প্রাণের বিনিময়ে আমরা পেলাম আমাদের বাংলা ভাষা, আর তারা হলেন আমাদের ভাষা শহীদ। তাহলে দেখো, একটু খেয়াল করো, এই বাংলা ভাষার জন্য তারা প্রাণ দিয়েছেন সালাম, বরকত, রফিক, জব্বার। ওকে, আর আমরা এখন সেই ভাষাকে অবমাননা করি, মানে মেনে চলি না। এই বাংলা ভাষাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি অনেকেই, আমাদের কাছে ভালো লাগে না। আমরা অন্যান্য ভাষা নিয়ে পড়ে থাকি। আমরা অনেকেই অনেকগুলো ভাষা জানি। হিন্দি জানো, তুমি কোরিয়ান জানো, কোরিয়া, হ্যাঁ, তুমি অনেক ভাষা জানো, কোনো সমস্যা নেই। একাধিক ভাষা জানা বেটার, একাধিক ভাষা সম্পর্কে জানা ভালো। ইভেন আমি নিজেও ট্রাই করি ইংরেজিতে কথা বলার জন্য।
ফ্লুয়েন্টলি কথা বলার জন্য, যেমন এখন বাংলায় বলতেছি, সেম এভাবে ইংরেজিতে বলার ট্রাই করি। বাট তার মানে এটা না তুমি বাংলাকে ভুলে যাবা। তুমি আমাকে বলো, হ্যাঁ তুমি যে আমরা ভিডিওটা দেখতেছো এখন, তুমি ভাইয়া তুমি বলো তো তুই বাংলা ভাষা নিয়ে কী জানো? তুমি জাস্ট বাংলা ভাষায় কথা বলতে পারো, তুমি বাংলা ভাষা নিয়ে তেমন কিছু জানো না। খুবই দুঃখের। তুমি কি জানো তুমি যে ভাষায় কথা বলতেছো এই ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে? তাহলে তোমার কি উচিত না এই ভাষা নিয়ে কিছু জানা? অবশ্যই উচিত ভাইয়া, এগুলো একটু খেয়াল রাখবা। দেন চলো আমরা নিচে যাই। ভাষা শহীদদের প্রতি সম্মান আর ভালোবাসা প্রকাশের জন্য তৈরি হয় শহীদ মিনার। দিবসটি হয় শহীদ দিবস। আব্দুল গাফফার চৌধুরী রচনা করলেন কালোজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানে প্রথমে সুর দিলেন আব্দুল লতিফ এবং এরপরে সুর দিলেন আলতাফ মাহমুদ। ভাষার জন্য এই মহান আত্মত্যাগকে সম্মান জানাতে জাতিসংঘ 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। তারিখগুলো খেয়াল রাখতে হবে। জাতি হিসাবে এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের আর সারা বিশ্বের সকল ভাষার মানুষের জন্য সম্মানের। এই অধ্যায়ে আমরা যেভাবে অভিজ্ঞতা পেতে পারি, চলো তো কী বলা হয়েছে দেখি। আমরা দেওয়ালবেধি প্রথমে দেখব এলাকার বিদ্যালয় প্রাঙ্গণের অন্য কোনো মাধ্যমে শহীদ মিনার। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে শহীদ মিনার থাকে, বিশেষ করে সরকারি বিদ্যালয়ে। ওকে, তুমি যদি তোমার স্কুলে না থাকে তখন তুমি যেতে পারো অন্য কোনো বিদ্যালয়ে, তুমি যেতে পারো শহীদ মিনারে। ওকে, দেখব শীতের সময়ে দেখা আমাদের ভালোবাসার গাছটি বসন্তে কেমন হলো। গাছের পরিবর্তনগুলো চিহ্নিত করে বন্ধু খাতায় লিখে রাখবো। তোমরা ইতিমধ্যে বন্ধু খাতা তৈরি করছো। তোমরা ফেসবুকে, আমাদের যে ফেসবুক গ্রুপে প্রচুর পরিমাণে বন্ধু খাতার ছবি দিয়েছো। ইমপ্রেসিভ, সিরিয়াসলি ইমপ্রেসিভ। আমার ভালো লাগে যখন তোমরা এই কাজগুলো, হোম টাস্কগুলো দাও। ওকে, যারা এখনও তোমরা বন্ধু খাতা তৈরি করতে পারো নাই তারা আমাদের ফেসবুক গ্রুপে যাও, দেখবা সবাই তৈরি করছে, তুমি তাদের থেকে হেল্প নিতে পারবা। ওকে, দেখো এরপর কী বলা হয়েছে। এরপর আমরা পাতা ফুল সংগ্রহ করে দলবদ্ধভাবে একটি ফুলের তোড়া বানানোর পরিকল্পনা তৈরি করব। শহীদ দিবস উদযাপনের জন্য প্রভাত ফেরি সকাল ভোর, গান, নাট্য দৃশ্য, পোশাক পরিচ্ছদ সহ সকল পরিকল্পনা বন্ধু খাতার কাছে জমা রাখবো। তুমি সকালে কী করবা? আমাদের স্কুলে আমি যখন পড়তাম তখন হচ্ছে এই শহীদ দিবসে অর্থাৎ 21শে ফেব্রুয়ারিতে আমরা যখন ফুল দিয়ে আসতাম, এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হতো। হ্যাঁ, বিভিন্ন বক্তারা আসতো, তারা কথা বলতো, দেন আমরা কবিতা আবৃত্তি করতাম, বক্তব্য দিতাম। আমি কবিতা আবৃত্তি করতাম, তারপরে তোমার বক্তব্য দিতাম। হ্যাঁ, গান গাইতে পারতাম না, বুঝতে পারছো? আমি মূলত উপস্থাপনা, কবিতা আবৃত্তি, বক্তব্য এগুলো খুব না মোটামুটি পারতাম আর কি ঠিক আছে। সো আমি এগুলো করতাম, পুরস্কার পাইতাম কিছু। হ্যাঁ, আমার কাছে অনেক পুরস্কার আছে। হ্যাঁ, তো এনিওয়ে তোমরাও এই কাজটা করতে পারো। তোমরা যারা কবিতা আবৃত্তি করতে পছন্দ করো আমার সাথে কবিতা আবৃত্তি করতে পারো। তোমরা আমার সাথে ভালো পারো, আমি জানি। আমি নিজেও ছোটো মানুষ, তো আমি আসলে অতটা হয়তো পারি না, কিন্তু একটু হলেও পারি। তোমরা আমার সাথে করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, এনিওয়ে শহীদ দিবসে বানানো ফুলের তোড়া নিয়ে কীভাবে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করব এবং ভাষা শহীদদের সম্মান জানাবো তার পরিকল্পনা করব। হ্যাঁ, করতে পারো। দেখো, শ্রদ্ধাঞ্জলি কি? ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, তাকে বলা হয় শ্রদ্ধাঞ্জলি। ওকে, এর দ্বারা আমরা যা করব, কী করব? আমরা পরিকল্পনা অনুসারে সবাই মিলে জোগাড় করা ফুল আর পাতা দিয়ে ফুলের তোড়া তৈরি করার কাজ শুরু করব। তাকে সুন্দরভাবে উপস্থাপনার জন্য রঙিন কাগজ সহ বিভিন্ন রকমের উপকরণ ব্যবহার করব। শহীদ দিবসকে উপলক্ষ করে গান, নাট্যদৃশ্য, ছড়া, কবিতা, পোশাক পরিচ্ছদ সহ সকল বিষয়কে সৃজনশীল ও সুন্দরভাবে উপস্থাপনার জন্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে কাজ করব। তবে আমার একটা রিকমেন্ড আছে তোমাদের জন্য, তা কি জানো? তা হচ্ছে শুধুমাত্র ছড়া, কবিতা, নাট্যদৃশ্য, পোশাক পরিচ্ছদ একটা দিনে করলে কোনো লাভ নাই। তোমাকে ইতিহাস জানতে হবে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে, এই ভাষা নিয়ে। এরপর ভাষার উন্নতির জন্য তুমি কিছু কাজ করবা। কিভাবে এই ভাষাকে আরও ভালো মানুষের কাছে পৌঁছায় দেওয়া যায়, কীভাবে এই ভাষার উন্নতিতে কাজ করা যায়, এটা নিয়ে একটা চিন্তা করবা। এটা আরও বেশি তোমাকে ইফেক্টিভ হবে। বাট এই কাজগুলো যদি তুমি করো, এই যে এখানে যা বলা হয়েছে গান, নাট্যদৃশ্য, তাহলে তোমাকে এইগুলো তোমাকে উদ্দীপনা বা আগ্রহ জন্মাবে। ওকে, এটা ঠিক আছে। দেখো, এরপর আমরা সকলে মিলে 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরির গান
আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি গিয়ে খালি পায়ে বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে নিজেদের তৈরি করা ফুলের তোড়া নিয়ে বা দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাবো। ওকে, বাট সম্মানটা যেন একদিনেই শেষ না হয়ে যায়। ক্লিয়ার? সম্মানটা যেমন থাকবে তেমনি এই ভাষার জন্য আমাদের কাজ করতে হবে। নিজেদের করা নাট্য দৃশ্য ছড়া কবিতার মধ্য দিয়ে আমরা ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করব। আমার কিন্তু নিজের লেখা কবিতা আছে ভাষা দিবস নিয়ে, সিরিয়াসলি আমার আছে। ওকে, আমি আমার কবিতা পড়ে ফার্স্ট হয়েছিলাম স্কুলে। আমাদের দেশের সকল জাতিসত্তার মানুষের ভাষাসহ পৃথিবীর সকল মায়ের ভাষার প্রতি জানাবো অনন্ত ভালোবাসা ও শ্রদ্ধা। এই যে শহীদ মিনার, ঠিক আছে একটা। এবার আমরা দেখব এই অধ্যায়ে আমরা যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি। কী করছো বলো তো? তুমি যা যা করছো তা হচ্ছে আমি তোমাকে একটু ইন আ নাটশেল মানে সংক্ষেপে বলতেছি। আল্লাহ এত বড়, আল্লাহ। ওকে, সমস্যা নাই, আমরা একটু দেখি আমরা কী করেছি এই অধ্যায়ে। চলো চলো। ওকে, তো আমরা প্রথমে যে কাজটা করবো তা হচ্ছে আমরা 1 নম্বরে কাজ করেছি ভাষা দিবস সম্পর্কে জেনেছি। 2 নম্বর কাজ করেছি আমরা যে দেখো এই যে আব্দুল গাফফার চৌধুরীর গানটি আমরা সবাই শুনেছি। 3 নম্বর কাজ করেছি ভাষা দিবসে আমরা প্রবাদ ফেরির জন্য কবিতা এবং ছড়া লিখেছি। 4 নম্বরে লিখবা আমরা প্রবাদ ফেরিতে কী কী কাজ করব তার পরিকল্পনা গ্রহণ করেছি। এছাড়া আরও পোশাক পরিচ্ছদ যা যা আছে সব কিছু লেখো ভাইয়া, সমস্যা নাই, লিখে ফেসবুক গ্রুপে পোস্ট দাও। ওকে, আমি 4টা বললাম, তোমরা আরও 4টা লিখো, 8টা হয়ে গেল। ঠিক আছে, তারপর আরও 2জন কী করবে, আরও একজন আরও ভিন্ন 2টা লিখবে। সবাই এরকমভাবে ফেসবুক গ্রুপে পোস্ট করো, দেখবা সবার পোস্টগুলো নিয়ে দেখবা তোমরা নতুন নতুন কিছু পাবা। দেখা যাবে 15-20টা পয়েন্ট হয়ে যাবে। বুঝতে পারছো? আমি এটাই চাই। যদি আমি সব কিছু বলে দিই তাহলে তো ভাইয়া আমারই হইলো, তোমাকেও করতে হবে। ঠিক আছে, এখানে অনেকগুলো ক্লু এখানে আছে যে রং, হ্যাঁ, রঙিন কাগজ সহ বিভিন্ন রকমের উপকরণ তৈরি করবা, কেউ তৈরি করবা ফুল সংগ্রহ করবা ফুল, হ্যাঁ, আর বলবো না। ঠিক আছে, মানে শ্রদ্ধাঞ্জলি তৈরি করার জন্য ফুলের তোড়া বানাবা কেউ, তো এরকম অনেক কিছু তোমরা ইনক্লুড করবা। ওকে, আমি না বলি, তোমাদের কিছু ক্রিয়েটিভিটি লাগবে। এবার কি বলেছে, মূল্যায়ন ছক, এটা আমার কাজ না, তোমাদের স্কুলের টিচাররা করবে এটা। ওকে, স্বাধীনতা তুমি, একটা কবিতা আসছে। আমি আসলে আর যাচ্ছি না আজকে, এরপরে নেক্সট ক্লাস হচ্ছে আমরা এখান থেকে শুরু করবো। আমরা একটা পার্ট শেষ করি, তাই না? তো নেক্সট ক্লাস হচ্ছে আমরা এটা শুরু করবো। বাট আমার না এই লাইনটা একটু পড়তে মন যাচ্ছে, একটু পড়ি। হ্যাঁ, একটু প্লিজ একটু পড়ি। দেখো, স্বাধীনতা তুমি, বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। আসলে কবিতাটা এভাবে পড়লে হবে না, আসলে কবিতাটা আরও অনেক ছিল। ঠিক আছে, ওই কবিতাটা ফুল পড়া লাগবে, তাহলে মনে করো ভালো লাগবে। 4 লাইন পড়ে আমি মজা পাচ্ছি না। না, যাই হোক, সমস্যা নেই, আমরা নেক্সট দিন হচ্ছে এটা শুরু করবো। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবা না। ওকে, আর ভিডিওটা শেয়ার করবা। ওকে, আসসালামু আলাইকুম।